আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই মূল্যবান পাঁচটি আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আপনাকে কিয়ামতের দিন আপনার হাত ধরে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও আপনি এই পাঁচটি আমল করে আল্লাহ তাআলার নিকট যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো মূল্যবান কোন পাঁচটি আমল করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই পাঁচটি আমল সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েও তার গুনাহগুলি ক্ষমা করাইতে পারল না, সে যেন ধ্বংস হয়ে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং আমরা যদি এই রমজান মাসে আমাদের গুনাহগুলি ক্ষমা করাইতে না পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ আমাদের উপর নাজিল হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। তাই আমরা যারা আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এবং মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যেতে চাই, আমরা ইনশাআল্লাহ অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখব এবং এই ভিডিও থেকে পাঁচটি আমল শিখে নিয়ে সবসময় এই আমলগুলি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো মূল্যবান এই পাঁচটি আমলের মধ্যে রয়েছে ইস্তেগফার, দুরূদ শরীফ এবং দোয়া কবুল হওয়ার ইসমে আজম ও এমন কিছু মূল্যবান দোয়া যে দোয়াগুলি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে সমস্ত রকমের বিপদ আপদ, বালা মুসিবত, সমস্ত রকমের ক্ষতি থেকে, বদনজর, অনিষ্ট থেকে সুরক্ষিত রাখবেন। সুবহানাল্লাহ। এরকমই মূল্যবান পাঁচটি আমল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ উপকার ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব। ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা বান্দার প্রতি কী পরিমাণ খুশি হন তা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ইস্তেগফার পাঠ করিলে যে শুধু গুনাহ মাফ হয় এমনটা নয়, বরং আল্লাহ তাআলা বান্দার তাওবা ইস্তেগফারের মধ্যে রেখেছেন অসংখ্য অগণিত উপকার ও পুরস্কার। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার পাঠ করার প্রতি উৎসাহ দিয়ে বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার নিকট অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহ তাআলার নিকট 70 বারের অধিক তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ। বুখারী শরীফ। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো গুনাহ ছিল না। মূলত তিনি গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য ইস্তেগফার পাঠ করতেন না, বরং আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার জন্য বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত থাকার জন্যই বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতেন। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার গুরুত্ব ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে। সূরা তাহা আয়াত নং 82। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা মানবজাতিকে শিক্ষা দেওয়ার জন্য বলেন,
তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী। সূরা নাসর আয়াত নং ৩। অপর এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে ঈমান আনে, সৎ পথে চলে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে কি কি পুরস্কার দান করবেন সেই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। আর আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূর্ণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরাতুত তলাক আয়াত নং 2-3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও অনেক অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমনকি আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা না করা, এমনকি অন্য কারো কাছে নিজের সমস্যার কথাও না বলা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে বলে, মানুষের কাছে সাহায্য চায়, তখন তার সেই অভাব পূর্ণ করা হয় না। নাউযু বিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে যে ব্যক্তি তার অভাব ও সমস্যার কথা আল্লাহ তাআলার নিকট বলে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, অচিরেই আল্লাহ তাআলা তার অভাব ও সমস্যা দূর করে দেন। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে রিজিক বৃদ্ধি হওয়ার এবং বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হওয়ার যে সকল দোয়া ও আমল রয়েছে, সেগুলির মাধ্যমে আল্লাহ তাআলার নিকট দোয়া করে সাহায্য চাইতে হবে। তবেই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার কারণে আল্লাহ তাআলা মৃত্যুর পরেও অনেক বড় একটি গুনাহগার ব্যক্তিকে কি পরিমাণ পুরস্কার দান করেছিলেন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। এরকমই একটি বিস্ময়কর ঘটনা বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছে, কিন্তু মৃত্যুর পূর্বে সে তার সন্তানদেরকে বললেন, হে আমার সন্তানেরা, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মৃত্যুবরণ করব, তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে। অতঃপর আমার শরীরের পোড়া ছাইগুলির অর্ধেক অংশস্থালী সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে, আর বাকি অর্ধেক অংশস্থালী জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে, যাতে করে আল্লাহ তাআলা আমাকে না পান। কারণ আল্লাহ তাআলা যদি আমাকে পেয়ে যান, তাহলে এমন শাস্তি দিবেন যে
যে শাস্তি আল্লাহ তাআলা পৃথিবীর আর কাউকে দেননি, কারণ আমি জীবনে কোনো ভালো কাজ করিনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছি। সুতরাং আমার মৃত্যুর পরে তোমরা এই কাজটি করবে। অতঃপর ওই ব্যক্তি যখন ইন্তেকাল করলেন, তখন তার সন্তানেরা ওই ব্যক্তির কথা মতোই তার শরীরটাকে পুড়িয়ে ফেললেন। তারপর তার শরীরের পোড়া ছাইগুলির অর্ধেক অংশ সালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিলেন, আর বাকি অর্ধেক অংশ সালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। আল্লাহ তাআলা সাগরকে হুকুম দিলেন, হে সাগর, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। সাগর আল্লাহর হুকুম মতো তাই করলেন। অতঃপর আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিলেন, হে জমিন, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। জমিনও আল্লাহর হুকুম মতো তাই করলেন। অতঃপর আল্লাহ তাআলা ওই ব্যক্তির উভয় অংশকে একত্রিত করে তাকে জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, কেন তুমি এইরূপ করেছ? উত্তরে সেই ব্যক্তি বললেন, হে আল্লাহ, কেন আমি এরূপ করেছি সেটি আপনি ভালো করেই জানেন। আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে আমি এমনটি করেছি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির এই তাকওয়া, এই আল্লাহভীতি আল্লাহ তাআলার নিকট এতটাই পছন্দ হলেন যে আল্লাহ তাআলা সাথে সাথে তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরাও যদি আল্লাহ তাআলার নিকট খালেস দিলে ইখলাসের সহিত তাওবা ইস্তেগফার করতে পারি, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকেও ক্ষমা করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব কোন 3টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার নিকট ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবি হাদিস নং 2330। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। বান্দা যখনই আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না, এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুই মানুষের তাকদির তথা ভাগ্য পরিবর্তন করতে পারে না। মানুষ তার পাপ কাজের কারণেই তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4022। অর্থাৎ মানুষ যখন গুনাহের কাজ করে, তখন আল্লাহ তাআলা তার রিজিক ছিনিয়ে নেন, তার মান সম্মান, ইজ্জত মর্যাদা, সুখ শান্তি ছিনিয়ে নেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আর যখন সে গুনাহের কাজ পরিহার করে, তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেন, তার মান সম্মান, ইজ্জত মর্যাদা, সুখ শান্তি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে সেই 3টি ইস্তেগফার সম্পর্কে জানিয়ে দেব। ইস্তেগফার 3টির মধ্য থেকে প্রথমটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। আর 2 নং ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ কিংবা বালুর স্তূপের পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ। তবে ইস্তেগফারটি রাতে ঘুমানোর পূর্বে 3 বার পাঠ করতে হবে। আর 3 নং যে ইস্তেগফারটি রয়েছে সেটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিল্লাতি ওয়াল ফাকরি ওয়াল যিল্লাতি ওয়া আউযু বিকা আন আযলিমা আও উযলিমা। এই ইস্তেগফারটি পাঠ করিলে
আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মান সম্মান ইজ্জত মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এছাড়াও আল্লাহ তাআলা আপনাকে শত্রুর ক্ষতি থেকে সুরক্ষিত রাখবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, 2 নং যে আমলটি রয়েছে সে আমলটি হচ্ছে দুরুদ শরীফ। দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা সকলেই কমবেশ জানি, তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম একটি দুরুদ শরীফ সম্পর্কে জানিয়ে দেব যে দুরুদ পাঠ করিলে কিয়ামতের দিন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আপনার হাত ধরে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে জেনে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি ভুল ক্ষমা করে দিবেন এবং তার জন্য সম্মানের 10টি মর্যাদা উন্নত করবেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচাইতে নিকটবর্তী তারাই হবে যারা আমার উপর বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরুদ শরীফ পাঠ করবে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব কোন দুরুদ পাঠ করিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আপনার হাত ধরে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 3 বার ও সন্ধ্যায় 3 বার এই দুরুদ পাঠ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নং 1884। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দুরুদ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দুরুদ পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে পরিমাণ নেকি হলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে এবং সন্তুষ্ট হবে, ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এটি অত্যন্ত মূল্যবান একটি দুরুদ, তাই আপনারা সকলেই দুরুদটি ভালোভাবে মুখস্থ করে নেবেন। দুরুদ শরীফটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই দুরুদ শরীফটি সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো মূল্যবান এই 5টি আমলের মধ্য থেকে 3 নং আমলটি হচ্ছে দোয়া ইউনুস। দোয়া ইউনুস সম্পর্কে আমরা সকলেই জানি। দোয়া ইউনুস পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার সমস্ত রকমের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। সুবহানাল্লাহ। তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দোয়া ইউনুসের এরকম একটি আমল শিখিয়ে দিব যে নিয়মে দোয়া করিলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নবী হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকাকালে যে দোয়া করেছিলেন তা হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মুসলিম ব্যক্তি কোনো বিষয়ে কখনো এ দোয়া করিলে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং 3505। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার নিকট এই দোয়ার মাধ্যমে কিছু চায় অথবা আল্লাহ তাআলার নিকট দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এবং সে ব্যক্তি যা চাইবে আল্লাহ তাআলা তাকে তা দান করবেন। সুবহানাল্লাহ। এছাড়াও দোয়া ইউনুস বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো মূল্যবান এই 5টি আমলের মধ্য থেকে 4 নং আমলটি হচ্ছে ইসমে আজম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম 2টি ইসমে আজম শিখিয়ে দেব যে 2টি ইসমে আজম পাঠ করিলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন এবং আপনি এই 2টি ইসমে আজম পাঠ করে আল্লাহ তাআলার নিকট যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সবসময় ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ইসমে আজম পড়াকে অপরিহার্য করে নাও। অন্য এক হাদিসে বলা হয়েছে,
একবার হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলেন। তখন ওইখানে এক ব্যক্তি এসে নামাজ পড়লেন, অতঃপর দোয়া করলেন। দোয়ার মধ্যে সে বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি জানো তুমি আল্লাহ তাআলার নিকট কিসের উছিলায় দোয়া করেছো? তুমি আল্লাহ তাআলার নিকট ইসমে আজমের উছিলায় দোয়া করেছো, যে নামে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দেন এবং আল্লাহ তাআলার নিকট কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে তা দান করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, মূল্যবান এই 5টি আমলের মধ্য থেকে 5 নং আমলটি হচ্ছে বিশেষ কিছু দোয়া। এই দোয়াগুলি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে সুরক্ষিত রাখবেন। সুবহানাল্লাহ। এবং সমস্ত রকমের ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে সুরক্ষিত রাখবেন। সুবহানাল্লাহ। দোয়াগুলির মধ্য থেকে প্রথম দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নং দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়াটি সকাল সন্ধ্যায় 3 বার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এমনকি স্বয়ং জাহান্নাম নিজে আল্লাহ তাআলার কাছে বলবেন, হে আল্লাহ, আপনি আপনার অমুক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। আর জান্নাত নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলবেন, হে আল্লাহ, আপনি আপনার অমুক বান্দাকে জান্নাত দান করুন। সুবহানাল্লাহ। 3 নং দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটি সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করিলে তাকে আর কোনো কিছুই কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 4 নং দোয়াটি হচ্ছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দোয়াটি সকাল সন্ধ্যায় 7 বার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে সমস্ত রকমের দুশ্চিন্তা থেকে সুরক্ষিত রাখবেন। সুবহানাল্লাহ। আর 5 নং যে দোয়াটি রয়েছে সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন এবং দাজ্জালের ফিতনা থেকে ও দুনিয়াবি ফিতনা থেকে সুরক্ষিত রাখবেন। সুবহানাল্লাহ। 6 নং দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়াটি সকালে 3 বার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক ও জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। 7 নং দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে সমস্ত রকমের ঋণ ও দুশ্চিন্তা থেকে সুরক্ষিত রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 5টি আমল করে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হয়ে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।